তো কেমন আছেন বন্ধুরা? আজকে একটা সিরিয়াস টপিক নিয়ে আলোচনা করব এবং মোটামুটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সিনেমাগুলো আপনারা দেখেছেন, আর যদি দেখে থাকেন তাহলে একজনকে অবশ্যই চিনবেন, সেটা হচ্ছে থ্যানোস। মানে কমপ্লিট একটা ইনফিনিটি সাগা তৈরি হয়েছে। তবে এখন এখানে সিরিয়াস আলোচনা কোথায়? ফ্যান্স এবং গোটা বিশ্ব জুড়ে একটা বড় লেভেলের ডিবেট তখনই শুরু হয় যখন মানুষের প্রশ্ন করা শুরু করে যে থ্যানোস যে কাজটা করেছিল এটা সঠিক না ভুল। এখন হয়তো অনেকে এগ্রি করবে, ইভেন আমি আমার ভিডিওর অনেক কমেন্ট সেকশনেও দেখি যে অনেকে লেখে যে থ্যানোস ওয়াজ রাইট, মানে থ্যানোস সঠিক ছিল। এখন থ্যানোস যদি সঠিক ছিল তাহলে আমাদের হিরোসরা নিজেদের কেন স্যাক্রিফাইস করলো? এখানে আমি আমার ব্যক্তিগত কিছু মতামত শেয়ার করবো এবং কিছু লজিক্যাল এক্সপ্লেনেশন দেবো আপনাদের। তো যাই হোক, ফার্দার কথা বলছি না, এবার মেন টপিকে আসি যে থ্যানোস যে কাজটা করেছিল। থ্যানোস কী কাজ করেছিল? থ্যানোস একেবারে চুটকি মেরে দিয়েছিল সবার, স্ন্যাপ করে পৃথিবীর প্রায় অর্ধেক জনসংখ্যা গায়েব করে দিয়েছিল, রাইট? তবে থ্যানোস এই কাজটা কেন করেছিল? দেখুন, এটা তো সত্যি যে গোটা বিশ্বজুড়ে একটা ইনস্টেবিলিটি শুরু হয়েছে। পৃথিবীর আকার তো বাড়বে না, তবে মানুষের সংখ্যা তো বাড়ছে, রিসোর্স কমে আসছে, অর্থাৎ তেল, খাবার দাবার এগুলোর পরিমাণ তো ধীরে ধীরে কমে আসছে। তো আলটিমেটলি কী হবে? মানুষ তার রিসোর্স, তার প্রয়োজনের জন্য লড়াই করা শুরু করবে, সেখান থেকে যুদ্ধ শুরু হবে। সো থ্যানোস কী করলো? জাস্ট একটা স্ন্যাপ মেরে দিল এবং আধা জনসংখ্যা পুরো গায়েব। এখন এর পজিটিভ দিকগুলো আমি আলোচনা করি। দেখুন, গোটা বিশ্বজুড়ে ওভার পপুলেশন একটা বড় ইস্যু। মানুষ বা প্রাণীদের সংখ্যা বেড়েই চলেছে এবং এইটাকে কন্ট্রোল করা প্রয়োজন ছিল। সেই কারণে সে স্ন্যাপ করে আধা একেবারে উড়িয়ে দিয়েছে। মানুষের সংখ্যা কম, সেই কারণে যুদ্ধও হচ্ছে না। একই সাথে যে লিমিটেড রিসোর্স ছিল, অর্থাৎ খাবার দাবার যে জিনিসগুলো ছিল, সেগুলো প্রত্যেকটা মানুষ সমানভাবে ব্যবহার করতে পারবে। মানে মানুষদের মধ্যে আর সেই কাড়াকাড়ি জিনিসটা থাকবে না। এবং থ্যানোসের আর একটা জিনিস অ্যাপ্রিসিয়েট করতেই হয়, সেটা হচ্ছে থ্যানোস কোনো ডিসক্রিমিনেট করেনি, যেটা সে নিজেও বলেছিল। সে ধনী, দরিদ্র, ফর্সা, কালো, মানে কোনো বর্ণ, ধর্ম এইসব দেখে কোনো ডিসক্রিমিনেট করেনি। সে জাস্ট র্যান্ডামলি মানুষদের উড়িয়ে দিয়েছে। যদিও সে একটা এলিয়েন, মানুষদের ধর্ম বর্ণ নিয়ে তার কিছু যায়ও আসে না। সো ফলস্বরূপ কী হয়েছে? আমরা অ্যাভেঞ্জার্স এন্ড গেমে দেখেছি যে পৃথিবী একেবারে শান্ত শিষ্ট, কোনো ঝামেলা নেই, বেশি আওয়াজ নেই, আবহাওয়া একেবারে ঠান্ডা হয়ে গেছে। মানে যেমন থ্যানোস চেয়েছিল তেমনটাই করে বিন্দাস একেবারে ইডেন প্ল্যানেটে গিয়ে আরাম করছে। বাট এই জিনিসটা কি ঠিক করেছে সে? এখন বহু মানুষের কাছে এই জিনিসটা ঠিক মনে হয়েছে। মানে সিনেমাতেও আমরা দেখেছি যে বহু মানুষ বলছে যে থ্যানোস ওয়াজ রাইট, এবং সিনেমার বাইরেও মানে বহু ফ্যান যারা এই সিনেমাগুলো দেখেছে তারাও বলছে যে না, থ্যানোস তো ভাই ঠিক কাজই করেছে, সে তো আলটিমেটলি পৃথিবীর ভালোর জন্য এই কাজটা করেছে। বাট তারা ভিন্নভাবে চিন্তা করে দেখেনি। তো চলুন এবার আলোচনা করা যাক যে থ্যানোস কেন সঠিক ছিল না। প্রথম ইস্যু হচ্ছে ওভার পপুলেশন, যেটা নিয়ে থ্যানোস নিজেও বলেছিল যে মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। এবার এটা কি কম করা সম্ভব? ডেফিনেটলি সম্ভব। বহু উন্নত দেশ বা প্রথম বিশ্বের বহু দেশদের দেখবেন যারা তাদের একটা নির্দিষ্ট পপুলেশন আইন বানিয়ে রেখেছে। তারা জানে যে দেশের পপুলেশনকে, দেশের জনসংখ্যাকে কীভাবে কন্ট্রোল করতে হবে, আর সেটা করার জন্য প্রত্যেকটা দেশের নিজস্ব কিছু পপুলেশন আইন আনা প্রয়োজন, কিছু পপুলেশন অ্যাক্ট আনা প্রয়োজন, যেটার সাহায্যে আমরা ভবিষ্যতের জনসংখ্যাটাকে কন্ট্রোল করতে পারবো। সো এটা দ্বারা সম্ভব, এটা আপনিও জানেন, আমিও জানি, কিন্তু সেই বেলায় আমরা ভেবে দেখিনি এই জিনিসটা। জাস্ট বলে দিচ্ছি থ্যানোস সঠিক। আরে ভাই, পৃথিবীকে বাঁচানোর তো অনেক উপায় রয়েছে, প্রত্যেকটা সায়েন্টিস্ট রয়েছে। ভাই মানুষটা কি গাধা যে একটা এলিয়েন আমাদের নিয়ে চিন্তা করবে? পৃথিবী আমাদের, এখানে আমরা বসবাস করি, কারা ডমিনেট করে? মানুষরা হচ্ছে সুপিরিয়ার। অবশেষে এই মানুষগুলোই তো থ্যানোসকে লাস্টে হারালো। সো একটা এলিয়েন ডিসাইড করতে পারে না যে আমাদের ভবিষ্যৎ বা আমাদের পৃথিবীর ভবিষ্যৎ কী হবে? সো এই দিক দিয়েও থ্যানোস ভুল। আপনি জাস্ট নিজে চিন্তা করুন, আপনার বাড়িতে আপনারা 4 জন রয়েছেন, আপনি জীবনে কোনো খারাপ কাজ, পাপ কাজ করেননি, ঠিক আছে? তো কষ্ট করে খেটে ইনকাম করেন, আচমকা আপনার বাড়ি থেকে আপনি গায়েব। এখন আপনার পরিবার কী করবে? একটা ভালো মানুষ বা একটা দায়িত্ববান মানুষ, যার একটা বড় ভ্যালু রয়েছে এই পৃথিবীতে, যার সংসারে একটা ভ্যালু রয়েছে, তাকে আপনি হুটহাট করে গায়েব করে দিতে পারেন না। সো এইটাই আমি বলছিলাম যে অনেক অল্টারনেট উপায় রয়েছে পৃথিবীকে বাঁচানোর জন্য, জনসংখ্যার রিসোর্স বাঁচানোর জন্য, এবং আমরা করছি তো। তাই থ্যানোসের এসব নিয়ে ভাবার কোনো প্রয়োজন ছিল না। আর থ্যানোসকে নিয়ে আরেকটা জিনিসও তো বলতে হয়, সে কবে আবার মানুষদের এবং এই ইউনিভার্সকে নিয়ে চিন্তা করা শুরু করলো, যে নিজের দুটো মেয়েকে নিয়ে চিন্তা করে না। মানে আপনারা দেখেছেন যে থ্যানোস কি আদৌ রিলেশনশিপটাকে কোনো ভ্যালু করেছে? থ্যানোসের নিজস্ব গ্রহ অর্থাৎ টাইটান, সেখানে থ্যানোসকে পাগল বলা হতো, তাকে ম্যাড টাইটান বলা হতো। কারণটা আশা করি বুঝে গেছেন। মানে আলটিমেটলি তাকে পাগল কেন বলা হবে না? মানুষদের একটা টিম বসে, প্রত্যেকে চিন্তা করে, প্রত্যেকে উপায় বার করে, এইভাবে কাজ হয়। আপনি হুটহাট করে একটা তুড়ি মেরে সব কিছু গায়েব করে দিতে পারেন না। আমি জানি না যে এই পাগলামিটাকে মানুষ কীভাবে সাপোর্ট করে। আপনি আপনার ভবিষ্যৎ, আপনার পৃথিবীর ভবিষ্যৎ একটা এলিয়েনের হাতে কীভাবে ছেড়ে দেন? মানে ও কেন ডিসাইড করবে? আপনি আছেন, আপনি সুপেরিয়ার ভাই, আপনি এখানকার হেড, আপনি চিন্তা করুন না, ওকে কেন চিন্তা করতে দিচ্ছেন? এখন বহু ইম্যাচিওর মানুষ আছে যাদের কাছে কিছু খারাপ জিনিস দেখলেই বলে দেয় থ্যানোস ওয়াজ রাইট, থ্যানোস সঠিক ছিল। ভাই এটার কি কোনো কথা আছে? এটার কি কোনো যুক্তি রয়েছে? পৃথিবীতে ভালো মানুষ রয়েছে, পৃথিবীতে খারাপ মানুষ রয়েছে। হাতের যেমন 5টা আঙুল সমান না, তেমনি 5টা মানুষও তো সমান হবে না। তাই বলে আপনি নির্বিচারে অর্ধেক জনসংখ্যা উড়িয়ে দেবেন, এটার কি সলিউশন হলো? জাস্ট জিনিসটাকে প্র্যাকটিক্যালি ভাবা প্রয়োজন।
থ্যানোসকে অনেকে নিহিলিস্ট বলে, যেটার সাথে আমি এগ্রি করি যে সে তার পার্টিকুলার উদ্দেশ্যটাই মেনটেন করে, মানে সে রিলেশনশিপ, কোনো ইমোশন, এইসবের ভ্যালু নেই তার কাছে। বাট এটাও সত্যি যে থ্যানোস ওয়াজ নট রাইট, থ্যানোস সঠিক কখনোই ছিল না। তো যাই হোক, আমি আমার পার্সোনাল কিছু ওপিনিয়ন দিলাম, আপনাদের কি মনে হয় ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন, এবং দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। বাই।